নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি একটি ছোট মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। মাছটি আপনারা হয়তো চেনেন, এই মাছটিকে বলে পিওলি মাছ। তো টমেটো দিয়ে আমি পিওলি মাছের পাতলা ঝোল করব। খুবই মুখরোচক এই রান্নাটি। সামান্য কিছু মশলা দিয়েই রান্নাটা হয়ে যাবে। তো মাছটা কুটে বেছে ধুয়ে ফিরে আসছি মূল রেসিপিতে। তো মাছগুলো ভালো করে পরিষ্কার করে কুটে বেছে নিয়েছি আর লবণ হলুদ মাছে মাখিয়ে নিয়েছি। গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল, কেননা ছোট মাছের রেসিপি সর্ষের তেলে করলেই বেশি সুস্বাদু হয়। তো মাছগুলো এবার ভেজে নিই। দুবারে মাছগুলোকে ভেজে নিই। তো দেখুন বন্ধুরা, মাছটা আমি এইভাবে ভেজে নেব, খুব কড়া করে নয়, হালকা লাল করে ভেজে নিয়েছি। এপিট ওপিট উল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার পরের ব্যাচটাও ভেজে নেব। আমি এখানে খুব বেশি মাছ নিই, 200 গ্রাম মাছ নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন হিসাবে কম বা বেশি নিতে পারেন। তো এই মাছগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। তো দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে কড়াই থেকে তুলে নেব আর এই তেলেই আমি সম্পূর্ণ রান্নাটা করে নেব। এই গরমের সময় এরকম ছোট মাছের টক, আম, তেঁতুল কিংবা টমেটো দিয়ে খেতে খুব ভালোই লাগে, মুখে একটা আলাদা অন্যরকম স্বাদ আনে। তো বন্ধুরা, মাছ সব ভেজে তুলে নিয়েছি। এই সময়ে তেলের মধ্যে দেব ফোড়নে অল্প পরিমাণে কালো জিরে, একটা কাঁচা লঙ্কা। আর যেহেতু বলেছি টমেটো দিয়ে মাছের ঝোল হবে, তো আমি ছোট সাইজের 3টে টমেটো অর্ধেক করে কেটে নিয়েছি। তো একটু ভাজা ভাজা করে নেব। একদম অল্প পরিমাণে মশলা, নামমাত্র মশলা দেব, 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর এই সময় দিয়ে দেব পরিমাণ মতন লবণ। মাছটা খুব পরিমাণে কম, তাই লবণের পরিমাণটাও বুঝে দিতে হবে। লবণ হলুদ দিয়ে টমেটোটা 1 মিনিট নেড়ে নেব। ছোটো টমেটো গলেই যাবে ঝোলের মধ্যে। তো এই সময় দেব বেটে রাখা মশলা। এখানে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা নয়, 2টো শুকনো লঙ্কা, আর অল্প পরিমাণে জিরে আর একটু সামান্য আদা। তাছাড়া কোনো গুঁড়ো মশলা আমি দেব না। তো মশলাটা এই সময় টমেটোর সাথে ভালো করে কষিয়ে নেব। পাতলা ঝোল হবে, তাই মশলা যত কম দেওয়া যায় শরীরের পক্ষে ততই ভালো। তো কালারটা ভালো আনার জন্য আমি কোনো লঙ্কার গুঁড়ো দেবো না, শুকনো লঙ্কাই দিয়েছি। লঙ্কা দুটোর আমি দানা ফেলে পেস্ট করে নিয়েছি জিরের সাথে। এর স্বাদ খুব সুন্দর হয়।
মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, টমেটো একদম সম্পূর্ণরূপে গলে গেছে। এই সময় ঝোলের জন্য দিয়ে দেব পরিমাণ মতন জল। ঢাকা দিয়ে মিনিট দুয়েক ঝোলটা আবারও ফুটে নিতে দেব। তো দেখুন বন্ধুরা, ঝোল খুব সুন্দরভাবে ফুটে গেছে। এই সময়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ। ছোট মাছ, খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, মিনিট দুয়েক ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের একদম সাধারণ ঘরোয়া পদ্ধতির ছোট মাছের রেসিপি। এই মাছটা পেঁয়াজ কুচি দিয়ে সর্ষে বাটা দিয়েও ঝাল খাওয়া যায়, তাতেও খুব ভালো টেস্ট আসে। তো আমি এখানে পেঁয়াজটা দিইনি, একদম হালকা করেছি রেসিপিটা, অল্প তেল মশলাতেই। শেষে দিলাম কিছুটা ধনেপাতা, তাতেও ঝোলের স্বাদ খুব ভালো আসবে। আবারও ঢাকা দিয়ে 2 মিনিট একটু ফুটে নিতে দেব। তো দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের এই চুনো মাছের রেসিপিটা। সামান্য কিছু উপকরণ দিয়েই আমি রেসিপিটা করেছি। জিরে আর লঙ্কা বাটা দিয়ে এই রেসিপিটা আমি করেছি, কোনো শুকনো মশলা আমি দিইনি। আর দিয়েছি ছোট 3টে টমেটো। টমেটোটা একটু পরিমাণে বেশি দেওয়ার কারণে একটু টকটক ভাব হয়, আর গরম ভাতে খেতে অসাধারণ লাগে। তো আপনারাও ছোট মাছ এই অতি সামান্য মশলা দিয়ে একবার বাড়িতে করার চেষ্টা করবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর কমেন্ট করে আপনারা জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। ফিরে আসবো প্রতিবারের মতন আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আমার পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।